বলছি নোলক কোথায় গো? অনেকক্ষণ নোলককে দেখতে পাচ্ছি না। লোক কোথায় আর যাবে, হবে এদিক ওদিক কোথাও আছে, আমি কি করে জানবো? না এদিক ওদিক নেই, মানে নতুন জায়গা তো, মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। আমি একটা কথা বলি, হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর এক জায়গায় হয়েছে, তোমায় খুঁজতে যাও না। নলুককে তো রোজ বাড়িতে দেখছো। হ্যাঁ, কিন্তু নোলক যাও। এই নিন ম্যাম, এই ড্রেসটা আপনার জন্য নিয়ে এসেছি। এ বাবা, এত ছোট! আমি তো এসব পরি না গো। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আপনাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগে। আজকে আপনি এটা পরেই পারফর্ম করবেন। কি হলোটা কি? একটা জামা চেঞ্জ করতে কতক্ষণ লাগে? ও আবার কিছু সন্দেহ করছে না তো? আমিও মিছিমিছি সব চিন্তা করছি। চলে আসবে নিশ্চয়ই। কোথায়? কেমন আছো? ভালো আছি। এটা কি হলো? ওকে তো আমি অন্য রকমের ড্রেস পরাতে বলেছিলাম, সেখানে এইভাবে শাড়ি পরে চলে এলো কি করে? রণজয়, আরে কি রে, তুই কতদিন পর? আরে আমি তো জানতামই না, আমি শুনলাম তুই এসছিস পার্টিতে, তোর সঙ্গে আমার দেখাই হচ্ছে না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আর কোনো কথা নয়, একটা দুর্দান্ত পারফরমেন্স হতে চলেছে। মিসেস অরিন্দম রায় অসাধারণ পারফরমেন্স করবেন। প্লিজ কাম। মিসেস অরিন্দম রায়।
এটা সত্যি তো স্ত্রী? কি ব্যাপার, ও হঠাৎ এখানে নাচতে শুরু করলো কেন? দেখো আর দেখো নোলক কেমন করে সবার সামনে তোমার প্রেস্টিজটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছে। দারুণ পারফরমেন্স করেছেন মিসেস রয়। মানে ভাবতে পারিনি আপনি এত ভালো ডান্স করেন। পুরো পার্টিরা জমে গেছে। জমে গেছে তো একদম। খুব সুন্দর নাচলো কিন্তু। হ্যাঁ, দেখি মনে হচ্ছে বর্ন আর্টিস্ট। শি ইজ আ জিম। অরিন্দম রায় বোধহয় এখনো বুঝতেই পারছে না ওর সম্মান কমলো না বাড়লো। সত্যি একদম ঠিক বলেছো। ফ্যান্টাস্টিক পারফরমেন্স করেছো। এটা আমার তরফ থেকে স্পেশাল কন্ট্রিবিউশন। এদিকটা এসো। কি করছো তুমি? এর কাছে টাকা নিচ্ছ কেন? কেন, কি অসুবিধা? সোনার গ্রামে নাচের পর তো আমাকে সবাই এইভাবে টাকা দিত। তো তোমার সোনার গ্রাম নয়, তাই না? এটা সম্পূর্ণ অন্য একটা জায়গা, অন্য পরিবেশ, এখানে এটা করা যায় না। তুমি কেন করা যাবে না বলো তো? তুমি আমাকে একটা কথা বলো, মাস্টারমশাই যখন তাদের ছাত্রদেরকে পড়ান তখন তারপর তো টাকা পয়সা নেন, তাই কি না? তুমি যে কেস নাও, তুমি যে কেস করো, তুমি তারপরে টাকা নাও না? বলো নাও না? এখানে তো এতজন লোক, কত টাকা পয়সা পাবো? সেই টাকাগুলো আমি আমার গ্রামে পাঠাতে পারি, আমার বাবাকে পাঠাতে পারি, লোটাকে পাঠাতে পারি, পটলকে পাঠাতে পারি। তাহলে তুমি কি আমার কথা কিচ্ছু বুঝতে পারছো না? ঠিক হয়েছে। এরকম একটা পরিস্থিতির জন্য বড়দা ভাই দায়ী। এই অপমানটাও ডিজার্ভ করে। অরিন্দম বাবু, আপনি সত্যি ভাগ্যবান পুরুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি দেরিতে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু বেঁচে বেঁচে ঠিক কম বয়সী একটি মেয়েকে বিয়ে করেছেন। না, দেখে বোঝা যাচ্ছে যে আপনাদের সঙ্গে মানে আপনাদের মধ্যে বয়সের ডিফারেন্সটা অনেকটাই। তবে ও কিন্তু খুব ভালো পারফর্মার, আর পারফর্ম করে পয়সাও তো নেয়। আমার মাথায় একটা আইডিয়া আছে জানেন তো, আমার সামনে ওয়েডিং অ্যানিভার্সারি আছে, তো আমি একটা পার্টি থ্রো করছি, তো সেই পার্টিতে আমি ওকে হায়ার করতে চাই। আরে ওকে আমি আমার বউকে হায়ার করব। বড়দা ভাই, কি করছিস কি তুই? ইরিটেট হচ্ছিস কেন? আহা, উনি কি মিন করছেন? আমি বলছি, বুঝেই বলছি। উনি হায়ার করার কথা বলছেন, মানে ধর ও খুব ভালো পারফর্ম করেছে তো সেই জন্য, মানে তুই কিন্তু ভুল বুঝছিস নাকি? তুই অন্যরকম ভাবে কথাটাকে নিচ্ছিস। ধর রোহিণী তোর অ্যাসিস্ট্যান্ট, রোহিণীকে তো যে কোনো কেউ হায়ার করতেই পারে, ব্যাপারটা ঠিক ওই রকম। না, পারে না। হয়তো রোহিণীকে পারে, কিন্তু ওকে পারে না। কেন বলতো? কারণ ও আমার স্ত্রী আর রোহিণী আমার অ্যাসিস্ট্যান্ট, জাস্ট আমার অ্যাসিস্ট্যান্ট। রোহিণীর সঙ্গে আমার কোনো পার্সোনাল কানেকশন নেই, কিন্তু ওর সঙ্গে আমার পার্সোনাল কানেকশন আছে। ক্লিয়ার? তুমি কেন নাচছিলে এখানে? কে বলেছিল তোমাকে নাচতে? কে বলেছিল? আমি কি করবো? উকিল দিদি তো নাচতে বলবো। তোমাকে যে কে বলেছিল? উকিল দিদি। আমি কদিন ধরে দেখছি তুমি ওকে বিপদে ফেলার চেষ্টা করছো। তুমি কিন্তু আমার কার্ডের পিন নাম্বার জানবে, তার সত্ত্বেও তুমি ওকে দেখে চলে গিয়েছিলে যাতে করে ও হ্যারাসড হয়, অপমানিত হয়। কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবে না। You are never going to succeed.